হ্যাঁ বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। চাল কুমড়া দিয়ে গরুর মাংস। গরুর মাংস দিয়ে চাল কুমড়া। হ্যাঁ বন্ধুরা, আমি এই যে গরুর মাংস কষাইয়া আলাদা করে রাখছি। তারপরে চাল কুমড়াও ভাজি করে আলাদা করে রাখছি। এখন আমি ফ্রাই প্যানে তেজপাতা দিলাম, গরম মশলা দিলাম, এরপরে একটু রসুন দিলাম, একটু আদা দিলাম, একটু লবণ দিলাম, একটু 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 করে হলুদ দিলাম, কারণ পছন্দের মধ্যে আমি মশলা দিয়েছি। গরুর মাংসের মধ্যে মশলা দিয়েছিলাম, সব কিছু গরুর মাংস দিলাম। গরুর মাংস দিয়ে গরুর মাংস দিয়ে নাড়াচাড়া করে, আগে ভাজি করা আছে গরুর মাংস। গরুর মাংস দিয়ে চাল কুমড়া করবো, আগে ভাজি করা ছিল গরুর মাংসগুলো। এখন ফ্রাই প্যানে দিলাম, নাড়াচাড়া করে এরপরে অনেকক্ষণ পরে একবার নাড়াচাড়া করলাম। তারপরে দিলাম, ঢাকনা দিয়ে 1 মিনিট 20 সেকেন্ডের মতন রাখলাম। আবার উঠালাম, উঠাইয়া আবার নাড়াচাড়া একটু করলাম, আবার দিলাম। এমন 2-3 বার করে নাড়াচাড়া করলাম, আবার উঠালাম, উঠাইয়া আবার নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পরে মাংসটা যখন পানি শুকাইয়া তোল ভাসলো, মাংস থেকে তোলটা ভাসলো, তখন আমি করলাম। এর মধ্যে আমি আরো রান্না করতেছি, শুটকি দিয়ে সর্ষে রান্না করতেছি। একটা চুলার মধ্যে সর্ষে দিয়ে আহ শুটকি দিয়ে সর্ষে রান্না করতেছি। ওইটাও আমি করলাম। আচ্ছা, করার মধ্যে দেখা যাইতেছে। এখন আমি অনেক নাড়াচাড়া করার পরে আর একটু ঢাকনাটা দিলাম। এইভাবে ঢাকনাটা দেওয়ার পরে একটু কষালাম। এখন চাল কুমড়া আগে থেকে ভাজি করে রাখছিলাম, ভাজি সুন্দর করে কোটে ভাজি করে রাখছিলাম, ভাজি করে এখন মাংস ঢাকনাটা উঠানোর পরে আরেকটু নাড়াচাড়া করে দেখা যাইতেছে পানি থেকে তৈলটা বেশি উঠছে। এরপরে এই যে চাল কুমড়া, চাল কুমড়া ভাজি করে রাখছি, এটা এখন ঢালতেছে। আর চাল কুমড়া দিয়ে মাংসের মধ্যে মিশ করে সুন্দর করে মিশ করলাম। মিশ করে হ্যাঁ নাড়াচাড়া করতেছে। নাড়াচাড়া করে আপনারা বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আমার লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আপনারা যদি চান আমার লাইক দেন, আমি আরো ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব। ভালো ঢাকনাটা উঠালাম, উঠাইয়া এরপরে আর একটু আর একটু নাড়াচাড়া করে যখন দেখলাম চাল কুমড়া একটু ই হয়ে আসছে, নরম হয়ে আসছে, তখন ভাবলাম যে দেখি আর একটু লাড়া দিয়ে চাল কুমড়াটা নরম হয়েছে কিনা। ভাবতেছি চাল কুমড়া যদি নরম না হয় তাহলে খাইতে ভালো লাগবে না। এই আপনাদের এই নতুন ভিডিওটা যদি ভালো লাগে পাশে থাকবেন। এরপরে আবার উঠালাম, উঠাইয়া আমার আহ, একটু জল দেখতে গেছিলাম, জল দেখলাম, লবণটা দেখলাম না, লবণ সবকিছু ঠিক আছে। এখন বন্ধুরা, আপনারা চাল কুমড়া দিয়ে মাংস যদি রান্না করেন, এইভাবে রান্না করবেন, বা রান্না করে আপনারা নিজেরাও খাবেন। এরপরে খুব ভালো লাগবে। এই চাল কুমড়া দিয়ে গরুর মাংস খুব স্বাদ। এই জন্যই আমি ভিডিওটা নিয়ে আসলাম। হ্যাঁ, আবার নাড়াচাড়া করলাম, নাড়াচাড়া করার পরে ঢাকনা দিলাম, ঢাকনা দেওয়ার পরে আমি আবার ওই যে সর্ষে দিয়ে করছিলাম ছুটকি, ওইটার মধ্যে আবার একটু দেখতেছি। হ্যাঁ, ওখানে ঢাকনা উঠালাম, উঠানোর পরে একটু পানি দেব মাংসটা আর চাল কুমড়া সিদ্ধ হওয়ার জন্য। আমি একটু পানি দেব, বেশি পানি না, একটু ঝোল দেব। একটু ওই যে চাল কুমড়াটা রাখছিলাম সেই বাটিতেই পরে আমি একটু ঝোল দিতেছি। একটু ঝোল দিলাম, ঝোল দিয়ে নাড়াচাড়া করে দেখবো মাংস দিয়ে চাল কুমড়া পানিতে পানিটা নিচে উপরে উঠছে কিনা, আর লাগবে না পানি। এতটুকুই দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। ও বন্ধুরা, আপনারা যদি চাল কুমড়া দিয়ে গরু মাংস খাইতে চান, এভাবে রান্না করবেন, আমার পাশে থাকবেন।
আমার লাইক দিয়ে ভালো ভালো ভিডিও করার জন্য আমার উৎসাহ দিবেন। আসসালামু আলাইকুম।